একদিন রাতে কি করলো, হযরত সালেহ সাল্লামের বাড়িতে তারা সবাই আক্রমণ শুরু করলো। হযরত সালেহ সাল্লামের কিছু হয় নাই, তারা যা গেছিল মারামারি করতে, তারাই একটা একটা ঘুষে গাছে ঠিক করে দিচ্ছে। তারা এই অন্ধকারের ভিতরে ঘুষি কাশি মাইরা একটা একটা মাথা মাথা ফাটাই দিচ্ছে। বন্ধুরা, আমরা শুনেছিলাম যে আদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন। এরপরে আরবের মধ্যে আরেকটি জাতি গড়ে উঠলো, সে জাতির নাম হচ্ছে সামুদ জাতি। কি জাতি? ওরে বাবা, তারা এত শক্তিশালী! তারা আবার কি করতো, পাহাড়ের মধ্যে অবস্থান করতো। পাহাড় আছে না, পাথরের পাহাড়। তখন সময় তারা কি করতো, ওই পাথর গুলা কেটে কেটে এই বিভিন্ন ধরনের অস্ত্র, ছুরি, এগুলো আছে না, তারা এগুলো পাথর দিয়ে তৈরি করতো। বুঝতে পারছো? তারপরে তারা কি করতো, পাহাড়ে ঘুরে ঘুরে শিকার করতো। শিকার করে বিভিন্ন ধরো হরিণ, তারপরে এই গরু, এগুলা তারা শিকার করে করে তারা আহার করতো। তো তখন সময় আবার একদল ছিল, তারা আল্লাহকে বিশ্বাস করতো। আল্লাহকে কি করতো? বিশ্বাস করতো। বিশ্বাস করতো, ঠিক আছে, কিন্তু তারা কি করতো, আবার বড় বড় একটা কোনো পশু অথবা গরু, ধরো গাছ, এই ধরনের কোনো জিনিস দেখলে তারা আহারে এটাই মনে আল্লাহ, এটাই মনে কি আল্লাহ। আবার আর একটা যদি অন্য জায়গাতে দেখতো, বড় একটি সার, সারগুলো দৌড়াইতে দৌড়াইতে, আয় হারে আল্লাহ মনে, এটাই মনে আমরা সৃষ্টি করছে। তারা মানতো আল্লাহ আছে একজন, কিন্তু ভাবতো কি, যেটা বড় দেখতো শক্তিশালী, এইটাই মনে আল্লাহ, এটা মনে হয় কি আল্লাহ। তো তখন সময় আল্লাহ কি করলেন, ওই সময় হযরত সালেহ আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন। হযরত সালেহ আলাইহিস সালামকে দুনিয়াতে কি করলেন, প্রেরণ করলেন। সালেহ আলাইহিস সালাম ওই হুদ আলাইহিস সালামের মতো সবাইকে দাওয়াত দিতেছেন। সবাই ওই হুদ আলাইহিস সালামের জামানা যে এরকম আদ জাত গোত্রী কি করছিল, গোত্র কথা শুনছিল না, ঠিক তেমনি ব্যবহার শুরু করলো তারা। ওরে বাবা রে, তুমি নবী হয়ে আইছো, হ্যাঁ, তুমিও দাওয়াত দিতে আইছো। তোমার সময় কিছু কিছু লোক আবার হযরত সালেহ আলাইহিস সালামের কথা শুনলো, তারা আবার এই আল্লাহর পথে চলে আসলো। আর কিছু কিছু যারা প্রভাবশালী, টাকা পয়সা অনেক আছে, তারা বলতে পারে এই কই থেকে আইছে সালেহ আলাইহিস সালাম, ওর কথা কে শুনবে, আমাদের টাকা পয়সার কি অভাব আছে? হ্যাঁ, আর উনি একটা কই থেকে আসলো, আসার পর বললো যে ওই আল্লাহরে মানো, যা দেখা যায় না তাকে মানো। দেখা যায় তারা আবার মানো কিভাবে, তারা কি মানা যাইব না? সে বলতেছে যে হযরত সালেহ আলাইহিস সালাম বললেন যে দেখো, তোমরা যদি তোমরা নিজেরা জানো যে তোমাদের পূর্বে একটা জাতি ছিল আদ জাতি, সেই জাতিকে আল্লাহ কি করেছিল, ধ্বংস করে দিয়েছিল। ঝড় বৃষ্টি এগুলো দিয়ে কি করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। তোমরা যদি না সঠিক পথে আসো, সঠিক পথে না আসলে আল্লাহ তাআলা তোমাদেরকে ঠিক তেমনি ভাবে কি করে দিবে, ধ্বংস করে দিবে। তারা বলে ওরে বাবা, কি সুন্দর আল্লাহর কথা শোনাইতেছে, কত বড় বড় পাহাড়, ওইগুলার পূজা আমরা করি, কত বড় বড় গাছ, ওইগুলার পূজা আমরা করি, ওইগুলা না আমাদেরকে বাঁচায়, ওইগুলি তো আমাদের সৃষ্টি করতে হবে। আর যারা দেখা যায় না, তার কি কোনো শক্তি আছে, সে কি আমাদেরকে কোনো কিছু করতে পারবে? এরকম তারা চিন্তাধারা। তো হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, দেখো, আল্লাহ একজন সত্য, আল্লাহকে তোমরা বিশ্বাস করো, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে এসেছি। যদি তোমরা না আসো, তাহলে কিন্তু তোমরা ধ্বংস হবে, আমি আগেই বলে দিয়েছি। তখন সময় কিছু লোক তারা কি করলো, সালেহ আলাইহিস সালামের পিছনে ষড়যন্ত্র করা শুরু করলো। সালেহ আলাইহিস সালামের ধরো, ধরে কিভাবে মারা যায় দেখো, হত্যা করা যায় কিভাবে দেখো। তারা বিভিন্ন ধরনের বুদ্ধি শুরু করলো। একদিন রাতে কি করলো, হযরত সালেহ সাল্লামের বাড়িতে তারা সবাই আক্রমণ শুরু করলো, যে সালেহ আলাইহিস সালামকে কি করে দিবে, ধ্বংস করে দিবে, হত্যা করবে, বাড়িঘর সব ধ্বংস করে দিবে। সেই বুদ্ধি নিয়ে কি করলো, মুশরিকরা গেল হযরত সালেহ আলাইহিস সালামের বাড়িতে, যাওয়ার পরে আক্রমণ, ওই অন্ধকারের ভিতরে ডিলাডিলি ঘুষাঘুষি যেমনি পাচ্ছে মারছে। মারার পরে দেখা যায় সকালবেলা উঠে দেখা যাইতেছে হযরত সালেহ আলাইহিস সালামের কিছু হয় নাই, তারা যা গেছিল মারামারি করতে, তারাই একটা একটা ঘুষে গাছে ঠিক করে দিচ্ছে। তারা এই অন্ধকারের ভিতরে ঘুষি কাশি মাইরা একটা একটা মাথা মাথা ফাটাই দিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হয় নাই। তারপর তারা ভাবতে লাগলো, কিরে, আমরা তাহলে মারলাম কারে, মারামারি করলাম। এরপরে কি করলো, একদল যুবক হযরত সালেহ আলাইহিস সাল্লামের কাছে আসলো। আসার পরে বলতে লাগলো, হ্যাঁ নবী, তুমি তো নবী, নিজেকে নবী দাবি করো, তাহলে তোমার খোদা যে আছে, হ্যাঁ,
তার কি আছে বা তার কি আমরা বিশ্বাস করবো, এই জন্য একটা আমাদের কি দেখাও, চিহ্ন দেখাও। কি দেখাও? চিহ্ন দেখাও। বা খুদা একজন আছে, বলতেছে তোমার খুদা সবকিছু করতে পারবে, তো তোমার খুদা কি করতে পারে এরকম আমাদের একটা প্রমাণ দেখাও। কি দেখাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই যে দেখো একটি পাহাড়, কত বড় পাহাড় দেখছো? হ্যাঁ দেখতেছি পাহাড়। ওই পাহাড় থেকে দেখবা এই মুহূর্তে একটা উট বেরিয়ে আসবে। কি বেরিয়ে আসবে? সাথে সাথে পাহাড়টি দুই ভাগ হয়ে গেল। বড় একটি পাহাড় কি হয়ে গেল? দুই ভাগ হয়ে গেল। ভাগ হওয়ার পরে ওটা পাহাড়ের ভিতর থেকে একটি উট চলে আসলো। আসার পরে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নেও এই উটটাকে তোমরা পুষো, খাওয়াবে, তারপরে তার যত্ন সেবা যত্ন করবে, কিন্তু কখনো তাকে কি করবে না? হত্যা করবে না। অনেক সময় তারা যদি হত্যা করো, যদিও তোমরা কি করো? হত্যা করো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এটাই হচ্ছে আমার সৃষ্টিকর্তার একজন আছে, এটাই প্রমাণ। এটাই কি প্রমাণ? তোমরা খাওয়াবে, পুষবে, তাহলে দেখবে তোমাদের কোনো কিছু হবে না। আর যদি কোনো সময় তোমরা অবিশ্বাস করে উটটাকে মেরে ফেলো অথবা তাকে খেয়ে ফেলো, তাহলে কিন্তু তোমরাও ধ্বংস হয়ে। তো উট তারা কি করতে লাগলো? পুষতে লাগলো। তো তখন পরে আরেকটা বুঝতেছে, উট তো আমরা সব সময় এগুলো জবাই করেই খাই, জবাই করে খাই, প্রতিদিন রুটি গুস্ত দিয়ে উটের গুস্ত দিয়ে খাই, তাহলে এটারে আস্তে করে একটু রাতের বেলা বোনা করলে যদি রুটি পাঠিয়ে দেওয়া যায়, তাহলে তো একটু ভালোই হয়। আয়োজন ঠিকই আছে, এটা তো ফ্রি, এটা তো আমাদের নিজের পোষাও না, ফ্রি পাইছি, জবাই করো, ওরা দেও খাওয়া, রুটি গুস্ত দাওয়াত সবার। ওরা ঠিক আছে ঠিক আছে, তাহলে এটাই করো। তারা কি করলো? উটটাকে না খাওয়াইয়া তারা কি হলো? তাদের আয়ত্তে নিয়ে বন্দি করে রাখলো, এবং দেখতেছে তাদের কোনো সমস্যা হচ্ছে না। উটটা নিয়ে যাওয়ার পরে কোনো সমস্যা হচ্ছে, তারা ভাবলো হ্যাঁ তাহলে তো আমোদ ফুর্তি করেই যায়। কি করে? তারা দিল জবাই করে, উটটাকে কি করে দিল? জবাই করে যে যার মতো খাইয়া ফেলছে, শেষ, উট বিনেশ, উট খাওয়া শেষ। সালেহ আলাইহিস সালাম আসলে, কি রে উটটা কি করলি তোরা? যে উট কি করলাম মানে? না বললা যে তোমার ক্ষুধা রক্ষা করবো বা তোমার ক্ষুধা আমাদের ধ্বংস করে দেবে, আমরা তো এটার আগে ধ্বংস করে দিচ্ছি, এখন ক্ষুধা কেমন ধ্বংস করে আমরা দেখার বিষয়টা কিভাবে তোমার ক্ষুধা ধ্বংস করে। তোমার সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেলেন, তারপরে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ এই দাজ্জাল গুলার মাঝে আমারে পাঠাইছো, এত দাওয়া দিলাম, এত ভয় দেখাইলাম, তারপরে তারা এটা মানলো না, উটটারে খেয়েই ফেললো, এই আস্থা উটটারে সাবার করে ফেললো, চোখের পলকে শেষ। রাত্রিটা পার হতে না হতে তারা এটা রুটি গুস্ত দিয়ে খাইয়া ফেলিস। তোমার সময় আল্লাহ ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি তাদেরকে কি করো? ধ্বংস করে দাও। তোমার সময় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করলেন এবং বললেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তোমার পরিবার পরিজন যা আছে সবাইকে নিয়ে তুমি কি করে যাও? একটি দূরে চলে যাও, এই রাজ্য ছেড়ে কি দূরে চলে যাও, এই পাহাড় থেকে অনেক দূরে চলে যাও। তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার পরিবার পরিজন নিয়ে পাহাড় থেকে দূরে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ কি করলেন? এমন একটা ভূমিকম্প আসলো, বিশাল ভূমিকম্প। ভূমিকম্পের সাথে সাথে ওই যে সামুদ্রিক তারা পাহাড়ে অবস্থান করতো না, পাহাড়ে গুহার ভিতরে কিন্তু তারা অবস্থান করতো, সব পাহাড় এলোমেলো হয়ে ধসে পড়ে সবাই মাটি চাপায়, সবাই মারা গেল। সামুদ্রিক সব কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল, সাথে সাথে ধ্বংস হয়ে গেল। বন্ধুরা, যারা আল্লাহর নবী, আল্লাহ আমাদেরকে সঠিক পথে আনার জন্য কি করেছেন? যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। এই জন্য যারা নবী রাসূলদের কথা অমান্য করেছে তারা কি হয়েছে? ধ্বংস হয়েছে। এই জন্য কখনো আল্লাহ তাআলার বিরোধিতা এবং নবী রাসূল ওলিয়া আলিদের বিরোধিতা করা যাবে না।